আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি শিং মাছ তরকারি শেয়ার করব। তো আমি এটা কুমড়া শাকের ডাঁটা আর অল্প একটু শাক দিয়ে এই শিং মাছটা রান্না করব। একদম কষা ভুনার মতন করে রান্না করব। জাস্ট অল্প একটু শাক দিয়েছি। তো আমি চুলায় কিন্তু আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলি একটু হালকা ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি অল্প, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একদম কষা ভুনার মতন করে রান্না করব। অল্প একটু শুধু শাক দিব, তো সেজন্য একটু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। অল্প মশলা দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না দেখতে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, তো সেজন্য মশলাটা একটু বেশি দিয়েছি। এখানে কিন্তু আমি শিং মাছ ছোটো ছোটো টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এই কাঁচামরিচগুলো কিন্তু আমার গাছের কিষ্টমরিচ দিয়েছি কেটে, যেন একটু সুন্দর একটা ঘ্রাণ বের হয় তার জন্য। তো মাছগুলি কিন্তু একদম কম আছে, ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প আছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন, আর একটু তেলও বেশি দিতে হবে। তো শাকগুলো দিয়ে দিয়েছি, একদম অল্প শাক নিয়েছি, একদম কুমড়া শাকের মাথাগুলা, কচি মাথাগুলা নিতে হবে। আর শক্ত শাক নিলে কিন্তু ভালো লাগবে না খেতে, একদম কচি মাথাগুলা দিয়ে তারপরে এই যে শিং মাছটা এভাবে করে একদম কষা ভুনা করে খাবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা এইভাবে খেয়েছেন কিনা জানি না, তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো শাক দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, অল্প আঁচে একদম ভালো করে কষিয়ে নিব। একদম মজে গেছে দেখতে পাচ্ছেন, আর অনেক কিন্তু তেল উঠে গেছে। আর এই তরকারিতে একটু তেলটা বেশি দিতে হয়, আর ময় মশলা একটু বেশি দিলেই কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন অল্প পানি দিয়ে দিব। আর এই তরকারির মধ্যে কিন্তু বেশি পানি রাখবো না, একদম শুকনা শুকনা করে মাখা মাখা ঝোল করে ফেলবো। তো অল্প পানি দিয়েছি, পানিতেই কিন্তু মাছগুলা আর শাকগুলা সিদ্ধ হয়ে যাবে। তো একদম ঘন ঘন হয়ে গেছে, নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, একটু বেশি করে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পরে। তরকারিটা যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যেন কতটা মজা হয়েছে তরকারিটা। যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই শিং মাছ ভুনাটা কেমন হয়েছে। কুমড়া শাক দিয়ে রান্না করেছি যে একদম কষা ভুনার মতন দেখতে পাচ্ছেন, একদম তেল কিন্তু ভাসা ভাসা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে বাটিতে সাজিয়ে নিব। একদম ঘন ঘন ঝোল হয়ে গেছে, বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা হয়ে যাবে যখন, তখন নামিয়ে ফেলতে হবে। আর শাক কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প শাক দিবেন। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।